পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের যে লাস্ট ইয়ার অর্থাৎ 2023-24 সালের প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা জানো 23-24 কেন বললাম, কারণ তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু করলেও বছরে একটাই পরীক্ষা হয় এবং দুটো সেমিস্টার একসাথে নয়। যেমন ফার্স্ট ইয়ারে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, দ্বিতীয় বছরে তোমাদের থার্ড এবং ফোর্থ, এবং তৃতীয় বছরে ফিফথ এবং সিক্সথ সেমিস্টার নেওয়া হয়। এই যে তোমরা 2024 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত পরীক্ষা দিলে, সেটা তোমরা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দিয়েছে যারা এখন থার্ড ইয়ারে পড়ছে, এবং এইবার যারা ফার্স্ট ইয়ার দিলে তাদের জন্য কিন্তু এটাই লাস্ট প্রশ্ন এই থার্ড সেমিস্টারে, যেটা 2023 প্রশ্ন দেখাচ্ছে কিন্তু 2024 সালে পরীক্ষা হয়েছে। আজকে আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের ইউজি বা বিপিডি সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারের CCPS 06 প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা জানো যে তোমরা যে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে সেটা 50 নম্বরের হবে। নাম্বার ডিভিশনটাও জানো, 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টোও লিখতে হবে, এবং 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে। এই হচ্ছে 50, এবং 20 নাম্বার অ্যাসাইনমেন্ট যেটা অনলাইনে তোমাদের দিতে হবে। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কিন্তু সব অ্যাসাইনমেন্ট আমাদের এই ইউটিউবের মাধ্যমে করে দিয়ে থাকি, কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে না, সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে। কাজে যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্ট যখন শুরু হবে তখন কিন্তু আমরা দেবো, প্লাস পল সায়েন্সের সাজেশনে দেবো, বা আমরা কিন্তু নোটও দিয়ে দেবো। শুধু নোট দেবো না, সেই নোটটা কিন্তু বুঝিয়ে দেবো, রিডিং পড়ে না। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি। দেখো 10 নম্বরে যে প্রশ্ন 4টে আছে, দেখো শাস্ত্র হিসাবে জনপ্রশাসনের বিবর্তনের ধারা নির্ণয় করো। 2 নম্বর ম্যাক্স এবার বর্ণিত আদর্শ আমলাতন্ত্রের প্রকৃতির উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। 3 নম্বর এলটনের মিও প্রদত্ত মানবিক সম্পর্ক তত্ত্বটি আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন জননীতি সংক্রান্ত ক্রমবর্ধমান দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবার দেখো আমরা গ্রুপ বি এ যাচ্ছি, যেখানে 5 নম্বরের প্রশ্ন আছে। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, ব্যক্তিগত ও জনপ্রশাসনের পার্থক্য লেখো। 2 নম্বর জনপ্রশাসনের পরিচিতির সমস্যার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্নটা দেখো, বিশ্বায়নকে সংজ্ঞায়িত করো। 4 ব্যবস্থাপনা চতুর্দশ নীতি বলতে কী বোঝো। 9 নম্বর আমলাতন্ত্রের মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলির উপর সংক্ষেপে আলোচনা করো। 10টা দেখো, ইথন পরীক্ষার মূল ফলাফলগুলি চিহ্নিত করো। 11 হার্বার্ট সাইমন সীমাবদ্ধ যৌক্তিকতা বলতে কী বোঝাতে চেয়েছেন। 12 নম্বর তোমাদের 12 নম্বরটা দেখো, প্লাজম্যাটিক সালা মডেলের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর জননীতির প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত লেখো। এবং লাস্ট কোশ্চেন নয়া জনপ্রশাসনের মূল উদ্দেশ্যগুলো আলোচনা করো। এই ছিল তোমাদের সেকেন্ড ইয়ার পল সায়েন্সের CCPS 06 লাস্ট কোশ্চেন, যেটা 2023 সালের কোশ্চেন, কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছে। কাজে এইবার তোমরা যারা সেকেন্ড ইয়ারে উঠলে তাদের জন্য কিন্তু এইগুলো খুবই দেখে রাখা দরকার, কারণ সেই অনুসারেই কিন্তু তোমরা পড়াশোনা করবে। আরেকটা কথা আমরা বলেছি, আমাদের পড়ার বিষয় পক্ষ আমার ব্যক্তিগত নয়, আমরা 14-15 জন আছি, তার মধ্যে কেরিয়ার কাউন্সিলাররা আছেন। যদি তোমরা কি পড়তে চাও বা কি করতে চাও সেই সম্পর্কে তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে, আমাদের ডেসক্রিপশন বক্সে লেখো, আমরা কিন্তু অবশ্যই উত্তর দেব। কারণ যিনি সবচেয়ে অভিজ্ঞ তিনি প্রায় 38-39 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। যদি তোমাদের সমস্যার কথা বলো, 100% না হলেও বলতে পারি আমরা 99.99% কিন্তু তোমাদের দিশা দেখাতে হয়তো পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই জীবনে সফলতা আসবে।